একটু পরেই ম্যাচ, আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হতে চলেছে সেই আমাদের বহু প্রতীক্ষিত মেগা ম্যাচ। তার জন্য কিন্তু ইতিমধ্যেই এখন থেকেই কিন্তু প্রস্তুত হচ্ছেন গৌতম গম্ভীর, তো অন্যদিকে বিরাট কোহলি। একদিকে অ্যান্ড্রে রাসেল তৈরি হচ্ছেন, তো অন্যদিকে কিন্তু তৈরি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ঠিক আছে, ম্যাচটা নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু প্রত্যেকের মধ্যেই চরমে। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো, এখন একটু পরেই যেহেতু ম্যাচ, তার আগেই কিন্তু দুটো সুখবর পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। যে কোন দুটো সুখবর পেল, যার দরুন কেকেআরের ম্যাচটা জেতা হয়ে গেল এখন অনেকটাই সহজ। সব কিছুই বলবো ডিটেলসে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা মন দিয়ে দেখো শেষ পর্যন্ত, অবশ্যই কিন্তু দেখো, স্কিপ করো না ভিডিওটা। যদি কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে ভিডিওটিকে মন থেকে একটা ছোট্ট লাইক কিন্তু করে দিও। তো দেখো, প্রথম সুখবরের কথা বলতে গেলে কিন্তু আজকে আরসিবির প্লেইং 11-এ না থাকার সম্ভাবনা 100% বলতে পারো আলজারি জোসেফের। তার পরিবর্তে কিন্তু খেলবে আজকে লকি ফার্গুসন, যে কিন্তু আইপিএলে তার প্রথম ম্যাচ খেলতে চলেছে বলেই কিন্তু সে যথেষ্ট ভালো পারফর্ম করবে এর কোনো মানে নেই। সে কিন্তু বহু একটা গ্যাপ নিয়ে আইপিএলে নামছে, আর কেকেআর তাকে আগে থেকেই চেনে, কারণ কেকেআরের সঙ্গে কয়েকটা সিজন সে খেলে ফেলেছে ইতিমধ্যে। সেই জন্য সে কিন্তু কিছুটা অফ ফর্মে আছে বর্তমানে লকি ফার্গুসন। যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট না, তবুও রিপোর্টস থেকে জানতে পেরেছি যে আজকে আলজারি জোসেফকে বসিয়ে লকি ফার্গুসনকে খেলাবে। তো সে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। একটু পেস দিলেই ভাই, একটু পেস দিলেই কিন্তু 4, আর হালকা ফ্লিক করলেই কিন্তু 6। আর চিন্নাস্বামীর মাঠ কতটা ছোট তোমরা তো জানোই। তো এটা গেল প্রথম সুখবর। আর দ্বিতীয় সুখবরের কথা বলতে গেলে চিন্নাস্বামীতে 2016 সাল থেকে, মানে আরসিবির হোম গ্রাউন্ডে 2016 সাল থেকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও কিন্তু হারেনি কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বস, এটা তোমাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত 8 বছর হয়ে গেল, 8 বছরে একটা ম্যাচেও কিন্তু তাদের নিজেদের মাঠেই হারাতে পারেনি কেকেআরকে আরসিবি। তো এটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ নিয়ে আজকের ম্যাচে নামতে চলেছে কেকেআর, যে তাদেরই হোম গ্রাউন্ডে তাদের বিরুদ্ধেই কিন্তু হেড টু হেডে এগিয়ে আছে কেকেআর, তাদেরই হোম গ্রাউন্ডে। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো দেখা যাক আজকের ম্যাচে কী রেজাল্ট হয়। আমার তো মন বলছে কেকেআর অবশ্যই এগিয়ে আছে সব দিক থেকে। তোমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত, এবং আজকের ম্যাচ সম্পর্কিত কিছু প্রেডিকশান তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যেমন কে সব থেকে বেশি রান করতে পারে, কে সব থেকে বেশি উইকেট নিতে পারে, এবং ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে। সঙ্গে এটাও জানিও কেকেআরকে আজকের ম্যাচটা জিততে পারবে তো।